আমরা দেখছিলাম যে একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ যদি ax² + bx + c = 0 হয় এবং তার দুইটা মূল আলফা আর বিটা যদি হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা -b/a, অর্থাৎ x এর সহগ /x² এর সহগ, এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা কি হবে? ধ্রুবপদ /x² এর সহগ, অর্থাৎ আলফা বিটা c/a। এখন আমরা উদাহরণ 3 দেখব। উদাহরণ 3-এ আমার কোশ্চিন আছে 27x² + 6x - p + 2 = 0। আচ্ছা, তাহলে আমাকে বলছে যে সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে p এর মান নির্ণয় করো। তাহলে ধরি সমীকরণের মূলদ্বয় কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে একটি মূল হবে অপরটির দ্বিগুণ, একটি মূল হবে অপরটির বর্গ। তাহলে সমীকরণের মূল যদি একটি আলফা হয়, তাহলে অপরটি কী হবে? আলফা²। একটি যদি এ হয়, অপর মূলটি আগেরটার বর্গ হবে, তাহলে কি হবে? a² হবে। ঠিক সিমিলারলি একটি যদি আলফা হয়, তাহলে অপরটি কি হবে? আলফা²। তাহলে আমরা কি জানি? মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা² কি লিখতে পারি? x এর সহগ -x² এর সহগ। তাহলে এখানে কি হবে? -6/27 3 দ্বারা যদি কাটাকাটি করি, তাহলে 3/2 মানে 6/3 2, আর 27/3 9। তাহলে আসলো এটা। তাহলে আমি 9টা আর গুণন করি, তাহলে 9টা বাম পক্ষে চলে যাবে। তাহলে কি হয়? 9 আলফা² প্লাস 9 আলফা -2, -2টা বাম পক্ষে আনি, তাহলে 9 আলফা² প্লাস 9 আলফা প্লাস 2 = 0। আচ্ছা, এখান থেকে আমি মিডল টার্মও করতে পারি, দ্বিপদীর ফর্মুলা ফেলাতে পারি, যেভাবে হোক আমার আলফার মান লাগবে। যেহেতু এখন আমরা দ্বিপদীর ফর্মুলা শিখে গেছি, দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের ফর্মুলা জানি, তাহলে আমি ওইটা অ্যাপ্লাই করি। তাহলে আলফা = -b -9 ± -b²। কত হবে? 9² -4 × a কত? 9 × c 4ac -4ac / 2 × a। আচ্ছা, তাহলে এখান থেকে আমি -9 প্লাস মাইনাস 81 মাইনাস কত হয়? 4 2 8 9 72 /18 = তাহলে -9 প্লাস মাইনাস √ কত আসে? 9 /18। তাহলে আবার কি আসে? এখানে -9 প্লাস মাইনাস 3 /18। এখন আমি কি আলফা, তাহলে যদি আমি প্লাস নিয়ে করি, করলে আলফার মান কত পাই? -9 প্লাস 3 /18 -9 থেকে +3 করলে -6 /18 -1/3 -1/3 6 একে 6 6 3 18, তাহলে -1/3। আর মাইনাস নিয়ে করলে আলফার মান কি পাই? -9 -3 /18 -12/18। 6 দ্বারা আবার কাটাকাটি করি, তাহলে -2/3 আসে। তাহলে এইটা আমি কি পাইলাম? আমি প্রথমে করলাম আলফা প্লাস আলফা², অর্থাৎ মূলদ্বয়ের যোগফল। এখন আমি মূলদ্বয়ের গুণফল বাইর করি। তো তাহলে মূলদ্বয়ের গুণফল একটা আলফা হলে আরেকটা আলফা² কেন? একটি মূল অপরটির বর্গ হবে, তাহলে আলফা × আলফা² কি হবে? মূলদ্বয়ের গুণফল হয় ধ্রুবপদ /x² এর সহগ। তাহলে -p + 2 /27। তাহলে ধ্রুবপদ কত? -p + 2 এইটা, আর /x² এর সহগ। আচ্ছা, তাহলে এখানে কি পাই? α³ না? α³ -p + 2 /27। আচ্ছা, আলফার মান কি আমরা জানি? হ্যাঁ, আলফার মান তো আমরা দুইটা পাইছি। একবার আমি ইফ α = -1/3 যদি হয়,
তাহলে -1/3 হলে আলফার মান কত হবে? -1/3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -p+2 ডিভাইড বাই 27। তাহলে সরি এখানে কিউব হবে, তাহলে এখানে -1/27 আসতেছে ইজ ইকুয়াল টু -p+2 ডিভাইড বাই 27। তাহলে মাইনাস মাইনাস কাটা চলে যায়, 27 চলে যায়। তাহলে আমি লিখতে পারি p+2 ইজ ইকুয়াল টু 1। অতএব p এর একটা ভ্যালু কত আসতেছে? 2টা ডান পক্ষে গেলে -1 হয় না? তাহলে আমরা p এর একটা ভ্যালু কত পাইলাম? -1। আচ্ছা, ইফ আলফা ইজ ইকুয়াল টু যদি কত -2/3 হয়, তাহলে এখানে কত? আলফা কিউব, তার মানে -2/3 তার উপর কিউব ইজ ইকুয়াল টু কত হবে? -p+2 ডিভাইড বাই 27। তাহলে এখানে কিউব করলে -8/27 ইজ ইকুয়াল টু -p+2 ডিভাইড বাই 27 আসে। তাহলে মাইনাস মাইনাস কাটতে পারি, 27 চলে যায়। তাহলে অতএব আমার p+2 ইজ ইকুয়াল টু আসে 8। অতএব p ইজ ইকুয়াল টু কত আসে? 8 - 2 ইজ ইকুয়াল টু 6। তাহলে অতএব p এর ভ্যালু কত পাইলাম? p এর ভ্যালু পাইলাম 6। তাহলে p এর কয়টা ভ্যালু? 2টা। তাহলে p ইজ ইকুয়াল টু যদি মানে আলফার মান আমি যদি -1/3 নিই, তখন আমার p এর ভ্যালু আসে হইল -1। আর যদি আমি -2/3 নিই, তাহলে আমার কত আসে? 6। তাহলে এইটা হলো আমার p এর ভ্যালু, আমার p এর ভ্যালু চলে আসছে। তাহলে আমার উদাহরণ আমি অনুশীলনী 3 নম্বরে চলে যাই। অনুশীলনীর 3 নম্বর প্রশ্নে 3 এর এই নাম্বারের কোশ্চেন বলছে যে ax² প্লাস bx প্লাস b সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m/n হলে দেখাও যে √m/n প্লাস √n/m প্লাস √b ডিভাইড বাই a ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার কি বলছে দেখেন তো ভাই, বলছে আমাকে মূলদ্বয়ের অনুপাত কত? m/n। তাহলে আমি ইকুয়াল টু 0 সমীকরণে ধরি যে এই সমীকরণের মূলদ্বয় m আলফা আরেকটা হলো n আলফা। কেন m আলফা n আলফা ধরলাম? আচ্ছা, আমার কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে যে মূলদ্বয়ের অনুপাত m/n, অর্থাৎ মূলদ্বয়ের অনুপাত কত হবে? m ডিভাইড বাই n। তাহলে এই দুটা যদি আমি মূল ধরি, দেখি তো এই দুটার মূলের অনুপাত আমার এটা আসে কিনা। দেখি m আলফা ডিভাইড বাই n আলফা, এই দুটা অনুপাত যদি করি, অনুপাত মানে ভাগ আকারে p/q আকারে লেখা, তাহলে আলফা আলফা কাটে m/n আসে। তাহলে অবশ্যই এটা আমার ঠিক আছে। তাহলে আমি সমীকরণের মূলদ্বয় m আলফা আর n আলফা ধরলাম। তাহলে আমরা কি জানি? মূলদ্বয়ের যোগফল m আলফা প্লাস n আলফা ইজ ইকুয়াল টু -b/a লিখতে পারি, অর্থাৎ x এর সহগের x এর সহগ ডিভাইড বাই x² এর সহগ, এটা লিখতে পারি। তাহলে আমি এখানে আলফা কমন নিতে পারি, আলফা কমন নিলে m+n পাই যাব না, ইজ ইকুয়াল টু -b ডিভাইড বাই a। তাহলে আমি এখান থেকে m+n বাইর করে নিই, m+n ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? -b ডিভাইড বাই a আলফা। সিমিলারলি আমি মূলদের যোগফল বাইর করলাম, এবার কী বাইর করবো? গুণফল বাইর করবো। তাহলে m আলফা ইন্টু n আলফা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি? ধ্রুবপদ ডিভাইড বাই x² এর সহগ। তাহলে ধ্রুবপদ কত? b ডিভাইড বাই a। আচ্ছা, তাহলে mn আলফা স্কোয়ার হয় না, ইজ ইকুয়াল টু কি? b/a। ঠিক আছে, তাহলে আমি mn এর মান পাই না এখান থেকে? হ্যাঁ পাই। কত? তাহলে mn ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? b/a আলফা স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখন আমার প্রদত্ত রাশি আমার এইটার মান 0 দেখাতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি চলে যাই। লেফট হ্যান্ড সাইডে বলছে m ডিভাইড বাই n প্লাস n ডিভাইড বাই m প্লাস b ডিভাইড বাই a। আচ্ছা, এটার মান কত আসবে? এটা 0 আসবে। এটা যদি আমার 0 আসে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা দেখাই দেবো। তাহলে আমি এখানে লসগু করতে পারি। লসগু করলে আমার কি আসে? লসগু করলে আমার আসে না
এম এন, এই দুটো লসাগু করলাম, আমি এটা পরে লিখবো। তাহলে রুট ওভার অফ এম এন আসে, তাহলে রুট ওভার এম এন অফ এম এন দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে কত আসে, রুট এম আসে। রুট এম উপরে যাই কী হবে, গুণ হবে। তাহলে রুট এম ইন্টু রুট এম, তাহলে কী হয় এম, বুঝা পাইছি। আর এখানে কী হবে, রুট এইটা কি লসাগু, লসাগুটা দ্বারা এই যে আমরা হরকে ভাগ দিব, হরকে ভাগ দিয়ে যেটা আমার অ্যান্সার আসবে ওইটা দ্বারা আমি কী করবো, লবকে গুণ করবো। তাহলে রুট ওভার অফ এম এনকে আমি রুট ওভার অফ এম দ্বারা ভাগ করলে কত আসে, রুট ওভার অফ এন থাকে। রুট ওভার অফ এন দ্বারা এই রুট ওভার অফ এনকে গুণ করলে কত আসবে, এন আসবে। বুঝতে পারছি, হ্যাঁ। তাহলে প্লাস এটা যেমন ছিল তেমন রাখি দিই, রুট ওভার অফ বি বাই এ। আচ্ছা, আমি এম এন কি মান জানি, দেখি তো এম এর মান, হ্যাঁ এম এর মান জানি। তো এম এর মান কত, মাইনাস বি বাই এ ইন্টু আলফা। আবার রুট ওভার অফ এম এর মান জানি, রুটের ভিতরে এম এন আছে, এম এর মান জানি, হ্যাঁ এম এর মান কত, এইটা যেহেতু রুট আকারে আছে তাহলে আমি এভাবে লিখতে পারি, রুট ভগ্নাংশ আকারে আছে, আমি জাস্ট ফ্লিপ করে দিব। তাহলে এখানে কি হবে, এ আলফা স্কোয়ার ডিভাইড বাই বি, হ্যাঁ প্লাস রুট ওভার অফ বি ডিভাইড বাই এ। এটা বুঝছি, কী করলাম, এই রুট ওভার অফ এম এনটা ভগ্নাংশ আকারে নিচে ভাগ আকারে আছে, হর আকারে আছে। তাহলে আমি যদি এটাকে বাইর করে আনি তাহলে 1/√অফ এম এন লিখতে পারি। তো 1/√অফ এম এর মান যদি আমি বসাই বি ডিভাইড বাই 1/b ডিভাইড বাই এ আলফা স্কোয়ার হবে। তখন আমি এটাকে ফ্লিপ করে নিছি, মানে যে হরটা যেটা ছিল ওইটা লবে চলে গেল, লবটা মানে এখানকার যেটা হরটা ছিল ওইটা হর আকারে থাকলো, অর্থাৎ 1/√অফ এম এন। এটাকে আমি এভাবে লিখছি, কেমনে, 1/√অফ এম এর মান কত ছিল, বি ডিভাইড বাই এ আলফা স্কোয়ার। তাহলে একে এই হরটাকে আমি মানে এইটাকে আমি উপরে লব আকারে লিখতে পারি, অর্থাৎ রুট ওভার অফ এ আলফা স্কোয়ার ডিভাইড বাই বি, এই আকারে লিখতে পারি, হ্যাঁ। তাহলে মাইনাস বি এ আলফা, এখানে রুট ওভার অফ এ ডিভাইড বাই বি, আর এখানে আলফা স্কোয়ারটাকে রুটের বাইরে আনলে কি আলফা হয়ে যাবে না, হ্যাঁ ঠিক আছে, প্লাস রুট ওভার অফ বি ডিভাইড বাই এ। এখানকার আলফা চলে যায়, এটা তো লবে আছে আর এটা হরে আছে। তাহলে এখন দেখেন তো, মাইনাস বি ডিভাইড বাই রুট ওভার অফ বি লিখতে পারি ইন্টু রুট ওভার অফ এ ডিভাইড বাই এ লিখতে পারি। অর্থাৎ এই যে এই রুটটাকে আমি ইন্ডিভিজুয়ালভাবে দুজনের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিলাম। তাহলে রুট ওভার অফ এ থাকলো উপরে, এর সাথে থাকলো বি, আর একে আমি এর সাথে লিখলাম, আর বিকে রুট ওভার অফ বিকে আমি এই বি এর নিচে লিখলাম, প্লাস রুট ওভার অফ বি বাই এ। আচ্ছা, তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে মাইনাস উপরে কি আসবে, এটা কাটাকাটি করলে নিচে রুট ওভার এ আসবে, আর এখানে কাটাকাটি করলে উপরে রুট ওভার অফ বি আসবে। তাহলে এটা রুট ওভার অফ বি ডিভাইড বাই রুট ওভার অফ এ আসে, প্লাস রুট ওভার অফ, এটাকে আমি রুট ওভার অফ বি প্লাস রুট ওভার অফ বি ডিভাইড বাই রুট ওভার অফ এ লিখতে পারি। তাহলে মাইনাস প্লাস যদি কাটাকাটি করি তাহলে কত অ্যান্সার আছে, 0। এটাই তো আমাকে দেখাইতে বলছে, এটাই তো রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি, কী করলাম আমি আবার বলি, আমাকে একটা বলছে যে এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের একটা মূল অপরটির বর্গ হবে। কি হবে, একটা মূল অপরটির বর্গ হবে। তাহলে আমি যদি একটা মূল আলফা ধরি তার অপর মূলটা কত হবে, আলফা স্কোয়ার। তাহলে আমি সর্বপ্রথমে কী কাজ করব, আলফা মানে মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল বাইর করব। তাহলে মূলদ্বয়ের যোগফল এম আলফা প্লাস এন আলফা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ কেন, কারণ মূলদ্বয়ের যোগফল কী হয়, এক্সের সহগ মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ। তারপর কী করলাম, জাস্ট আলফাটা কমন নিলাম, আলফাটা কমন নিলে এম প্লাস এন হবে, এম প্লাস এন, তারপর আমি এম প্লাস এন এর মান শুধু বাইর করব। তাহলে এম প্লাস এনটা আমি কী করবো, এক পাশে রেখে আলফাটা আর গুণন করে নিচে নামাই দিলাম, হরে আনলাম। এবার মূলদ্বয়ের গুণফল বাইর করব, মূলদ্বয়ের গুণফল এম আলফা ইন্টু এন আলফা ইজ ইকুয়াল টু কী হবে, ধ্রুবপদ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে কী পাইলাম, বি ডিভাইড বাই এ। তারপর আমি এম এন রাখবো আর আলফা স্কোয়ারটাকে আমি ডান পক্ষে আর গুণন করে দেবো, তাই এটা হরে চলে গেল। এরপর আমার
প্রদত্ত সমীকরণ কী দেওয়া আছে যে এই জিনিসটা ইকুয়াল টু 0 দেখাতে বলছে, তাহলে আমি জিনিসটাকে লেফট হ্যান্ড সাইড ধরলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড করে আমি এই দুটো রাশি নিয়ে কাজ করব, আর এই দুটো রাশিকে যেরকম ছিল এই রাশিটা যেরকম ছিল আমি ওইরকম করে রাখবো, এই পদটাকে আর কি। তো এই পদটাকে এভাবে রাখলাম। এই দুটা পদের লসাগু কত হবে? √mn হবে। তাহলে আমরা কি জানি যে যেটা ভগ্নাংশের লসাগু আসবে ওইটা দ্বারা প্রত্যেক ভগ্নাংশকে প্রত্যেক পদকে আমি ইন্ডিভিজুয়ালভাবে এই হরটা দ্বারা ভাগ দিব। যে হরটা দ্বারা ভাগ দিলে যে যে ভাগফলটা পাবো ওইটা দ্বারা আমি লবকে গুণ করি। এটা তো আমার লবের বেসিক, মানে লসাগুর বেসিক থাকে। তাহলে √mn পাইলাম। √mn, তাহলে এখানে √n আছে, তাহলে এখানে √m আসবে। আর √m আর √m গুণ করলে কত আসে? m প্লাস, আর এখানে কি আসে? √n আসবে, ভাগফলটা এটা দ্বারা গুণ করলে n আসবে, √n ইন্টু √n, তাহলে n আসলো। এতটুকু বুঝছি। তাহলে m প্লাস n এর মান জানি আমরা, n প্লাস n এর মান বসাইলাম। 1 √mn এর মান জানি, তাই √mn এর মান বসাইলাম এখানে। এটা ফ্লিপ হয়ে গেল। আলফা স্কোয়ারটা বাইর করে আনলাম, আলফা স্কোয়ার কাটে দিলাম। কাটে এখানে দেখতেছি √a আর এখানে আছে শুধু a। তাহলে √a আর শুধু a যদি কাটাকাটি করি তাহলে নিচে আসবে √a, আর এখানে √b নিচে আছে, এখানে উপরে আছে, তাহলে এটা কাটাকাটি করলে উপরে আসবে √b। তাহলে মাইনাস, সামনে কিন্তু মাইনাস সাইন ছিল, তাহলে মাইনাস √b ডিভাইড বাই √a, আর এখানে ছিল প্লাস √b ডিভাইড বাই √a। তাহলে এই দুটা কাটাকাটি করলে আমার কি আসে? অ্যান্সার 0। আশা করি বুঝতে পারছি। এবার আমরা একটু দ্রুত আগাবো। বি নাম্বার কোশ্চেন বলছে x² প্লাস px প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। বলছে সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে, আমাকে বলছে মূলদ্বয়ের পার্থক্য 1 হলে আমার টার্গেট কি? আমাকে দেখাতে হবে p² প্লাস 4q² ইজ ইকুয়াল টু 1 প্লাস 2q হোল স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, আমি দেখাবো, এটা আমার টার্গেট। কিন্তু আমাকে বলছে ধরি এই সমীকরণের একটি সমীকরণের মূলদ্বয়, এটা আমার টার্গেট। মূলদ্বয় কোশ্চিনে আমার কিন্তু বলে দেওয়া আছে যে মূলদ্বয়ের পার্থক্য কত হবে? 1 হবে। তাহলে আমি যদি একটা মূলকে আমি যদি আলফা ধরি, তাহলে অপর মূলটাকে আমাকে অবশ্যই আলফা প্লাস 1 ধরতে লাগবে। কেন? কারণ আমার মূলদ্বয়ের পার্থক্য কত হবে? অবশ্যই 1 হবে। তাহলে দেখি মূলদ্বয়ের পার্থক্য 1 আসে কিনা। আলফা প্লাস 1 পার্থক্য মানে কি? বিয়োগ আলফা। তাহলে এই মূলটা দ্বারা এই মূলকে বিয়োগ করলাম, তাহলে পার্থক্য কত আসে? এটা চলে যায়, তার পার্থক্য 1 আসে। তাহলে অবশ্যই আমি কি বুঝলাম? যে আমার এটা ধরাটা ঠিক আছে। তাহলে এই সমীকরণের একটা মূল যদি আলফা হয়, অপর মূল্য কত হবে? আলফা প্লাস 1। তাহলে আমি কি করব? আলফা মূলদ্বয়ের যোগফল বের করব। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1, এটা একটা আলফা আর আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু কি জানি? মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই x² সহগ। তাহলে এখানে 2 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু কত পাইলাম? মাইনাস p। তাহলে এখানে 2 আলফা ইজ ইকুয়াল টু কত পাবো? মাইনাস p মাইনাস 1। এবার যদি আমি আলফা লিখি তাহলে মাইনাস p, তাহলে মাইনাস p যদি কমন নিই, মাইনাস 1 যদি কমন নিই তাহলে মাইনাস p প্লাস 1 লিখতে পারি। হ্যাঁ, তাহলে আলফার মান কত পাই? জাস্ট 2টাই পাশে আর গুণন করে দিলে 1/2 হয়ে যাবে, তার সামনে মাইনাস আছে, p প্লাস 1। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এখন আমরা কি করলাম? আলফার মান পাইলাম। এখন আমাদের দেখি তো মূলদ্বয়ের যোগফল করছি দেখুন, আমরা এখন মূলদ্বয়ের গুণফল বের করি। তাহলে মূলদ্বয়ের গুণফল কী হবে? আলফা ইন্টু আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু কী হবে? ধ্রুবপদ ডিভাইড বাই x² সহগ। তাহলে কী হবে? শুধু কিউ হবে, কিউ ডিভাইড বাই 1। তাহলে গুণ করে দিই, তাহলে আলফা স্কোয়ার প্লাস আলফা ইজ ইকুয়াল টু কিউ। তাহলে আলফার তো মান জানি, হ্যাঁ, আলফার মান কত? -1/2 p প্লাস 1। তাহলে এখানে মানটা বসাই দিলাম। তাহলে এটাকে যদি ডিরেক্ট স্কোয়ার করি তাহলে এটা 1/4 হবে, আর এটাকে p প্লাস 1 হোল স্কোয়ার। হ্যাঁ, আর এখানে কি হবে? এখানে হবে মাইনাস, আলফার মানটা বসাই দিলাম, মাইনাস p প্লাস 1 ইজ ইকুয়াল টু কিউ। বুঝতে পারছি? হ্যাঁ, তো এখন জাস্ট বেসিক ক্যালকুলেশন করলে আমার ম্যাথ মিলে যাবে। কেমনি দেখি? এখানে যদি আমি আমার ফর্মুলাটা খাটাই, কিসের ফর্মুলা? এখানে জাস্ট 1/4 দ্বারা গুণ করে দিলাম উভয় পক্ষকে 1/4 দ্বারা গুণ করলে কি থাকবে? p প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2
পি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 4q। বুঝতে পারছি? তাহলে আমার কী ছিল এখানে? আমার ছিল এখানে পি প্লাস ওয়ান হোল স্কোয়ার, কী করলাম আমি উভয় পক্ষে 4 দ্বারা গুণ করছি, কিন্তু জাস্ট আমি এই লাইনটা আবার লিখতেছি, 2p প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 4q। তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 2p মাইনাস 2p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4q। তাহলে দেখি প্লাস 2p মাইনাস 2p ক্যান্সেল আউট হয়ে যায়, এটাকে এই পাশে আনলাম, তাহলে পি স্কোয়ার এখানে কি হয় 1 আর মাইনাস 2 আছে, এটা এই পাশে আসলে মাইনাস 4q, আর এটা এই পাশে আসলে হয় প্লাস মাইনাস 1 মাইনাস 2, তাহলে মাইনাস 1 ইজ ইকুয়াল পি স্কোয়ারের মান বাই করি, পি স্কোয়ার ইকুয়াল টু 4q প্লাস 1 পাইলাম। এখন আমার গিভেন এক্সপ্রেশন বা আমি লেফট হ্যান্ড সাইড দেখি, লেফট হ্যান্ড সাইডে আমাকে দেখাতে বলছে যে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা আমাকে দেখাতে বলছে, কি আসবে দেখি। পি স্কোয়ার এর মান কত? পি স্কোয়ার মান হলো পি স্কোয়ারের মান কত? পি স্কোয়ার মান হলো 4q প্লাস 1 প্লাস 4q স্কোয়ার। আচ্ছা, তাহলে 4q স্কোয়ার, তাহলে এখানে আমি কি লিখতে পারি 2q তার উপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2q ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি 2q প্লাস 1 হোল স্কোয়ার, এটাই আমার রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে সি নাম্বারটা করি। সি নাম্বারে বলছে, সি নাম্বারে আমাকে বলছে কে এর মান কত হলে কে স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে। সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে, তাহলে আমি ধরি যে সমীকরণের কে এর মান নির্ণয় করব, তাহলে ধরি এই সমীকরণের মূলদ্বয় একটি অপরটির উল্টো, সমীকরণের মূলদ্বয় কত হবে? একটা আলফা হলে আর একটা 1/α হবে, একটি অপরটির উল্টো না? হ্যাঁ, একটি অপরটির উল্টো। তাইলে আমি সমীকরণের এখানে গুণফল নির্ণয় করি, 1/α ইন্টু 1/α, একটা আলফা হলে অপরটা 1/α, সমীকরণের গুণফল ইজ ইকুয়াল টু কি, মূলদ্বয়ের গুণফল কি জানি? মূলদ্বয়ের গুণফল জানি আমরা যে 3k প্লাস 1 অর্থাৎ ধ্রুবপদ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ কে স্কোয়ার মাইনাস 3, তাহলে এটা আলফা আর 1/α আলফা আলফা ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে কী থাকে 1 থাকে, তাহলে আমি আর গুণন করলাম কে স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3k প্লাস 1, তাহলে এক পাশে আনলাম সমীকরণ সব কিছু, তাহলে কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে এখানে আমি কি মিডল টার্ম করতে পারি কেমনে? কে স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4k প্লাস কে মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে এখানে কে কমন নিলে কে মাইনাস 4, এখানে প্লাস 1 কমন নিলে কে মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে এখানে আবার কে মাইনাস 4 যদি আমি কমন নিই তাহলে কী থাকে কে প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে কে এরকম কয়টা মান পাইলাম? দুইটা, একটা কত 4, একটা হলো -1। এই যে আমার সলিউশন, বুঝা পাইছি। এবার আমরা ডি নাম্বার করি। ডি নাম্বারে বলছে যে 1/x প্লাস 1/p মাইনাস x ইজ ইকুয়াল টু 1/q। সমীকরণের মূলদ্বয়ের অন্তর মানে কি? বিয়োগফল। এর আগে এরকম একটা ম্যাথ করছিলাম না, এই যে সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য, এইখানে কি বলছে সমীকরণের মূলদ্বয়ের অন্তর, সেম কথা। আর হবে, আর হলে পি কে
কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করো। এই পিটাকে কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তাহলে আমি এটা প্রথমে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। তাহলে লসাগু নিলাম এক্স, পি মাইনাস এক্স হবে, আর এখানে কত হবে, যদি এখানে হবে পি মাইনাস এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1/কিউ। তাহলে এখানে এক্স আর এক্স ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে পি ডিভাইড বাই এক্স, পি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/কিউ। তাহলে আর গুণন করি, তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমি, পি কিউ ইজ ইকুয়াল টু পাই পি এক্স মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে আমি এক্স স্কোয়ার সবগুলোর বাম পক্ষে আনলাম, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণের ধরি, এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর আর যদি হয়, তাহলে একটা সমীকরণের মূলদ্বয় একটা যদি আলফা হয়, তাহলে আরেকটা কত হবে, অবশ্যই আলফা প্লাস আর হবে। কেন, কারণ মূলদ্বয়ের অন্তর কত হবে, অলওয়েজ আর হবে। তাহলে আলফা প্লাস আর, এটা একটা মূল, এটার মূল থেকে আরেকটা মূল যদি বিয়োগ দিই তাহলে কত হয়, আর হয়। তাহলে হ্যাঁ, আমার ঠিক আছে ধারণা, বুঝা পাইছি। হ্যাঁ, তাহলে আলফা প্লাস আলফা, তাহলে আমি মূলদ্বয়ের যোগফল নির্ণয় করি। তাহলে মূলদ্বয়ের যোগফল যদি আমি নির্ণয় করি, তাহলে কী আসে, আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু মাইনাস পি ডিভাইড বাই 1। তাহলে কত আসে, পি আসে না, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে 2 আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু পি। তাহলে আমি আলফার মান নির্ণয় করতে পারি এখান থেকে, আলফা ইজ ইকুয়াল টু কত হবে, এটা পি মাইনাস আর ডিভাইড বাই 2, তাহলে 1/2 পি মাইনাস আর। সিমিলারলি এখন আমরা যোগফল নির্ণয় করছি, এখন আমরা কী করবো, গুণফল নির্ণয় করব। তাহলে একটা যদি আলফা হয়, আরেকটা আলফা প্লাস আর হবে, মূলদ্বয়ের গুণফল কত হবে, ধ্রুবপদ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ 1। তাহলে এখানে গুণ করে দিই, গুণ করলে আমি কি পাই, আলফা স্কোয়ার প্লাস আলফা আর পাই না, ইজ ইকুয়াল টু কি, পি কিউ। তাহলে আলফার মান তো জানি না, হ্যাঁ, তাহলে আলফার মান আমি বসাই দিই। তাহলে 1/4 পি মাইনাস আর হোল স্কোয়ার প্লাস আলফা হলো 1/2 পি মাইনাস আর ইন্টু, এখানে আর ছিল, আর ইজ ইকুয়াল টু 4 পি কিউ, এখানে ছিল, সরি পি কিউ হবে শুধু, এখানে পি কিউ ছিল, পি কিউটা বসাইলাম। তাহলে আমি এটা এখান থেকে লেখা শুরু করলাম, 4 দ্বারা গুণ করে দিই সবগুলোকে, লব হরকে উভয় পক্ষে 4 দ্বারা গুণ করে, বা এই 4টাকে লসাগু করে ওই পাশে পাঠাই দিব। তাহলে কি লিখতে পারি আমি লিখতে পারি পি মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 2 পি মাইনাস আর ইন্টু আর ইজ ইকুয়াল টু 4 পি কিউ। এখন আমি জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2 পি আর প্লাস 2 পি, এই যে 2 আর দ্বারা এটা গুণ করবো, তাহলে 2 পি আর মাইনাস 2 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পি কিউ। তাহলে এখানে মাইনাস 2 পি আর প্লাস 2 পি আর চলে যায়, আর এখানে পি স্কোয়ার, এই একটা আর মাইনাস 2টা আর, তাহলে মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পি কিউ পাই। তাহলে এটাকে যদি আমি এই পাশে আনি, লেফট হ্যান্ড সাইডে আনি, তাহলে পি স্কোয়ার মাইনাস 4 পি কিউ মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি পি এর মান পাই যাব, পি ইজ ইকুয়াল টু ওই যে ফর্মুলায় ফেলাই দিই, মাইনাস বি, তাহলে মাইনাস 4 মাইনাসে প্লাস 4 কিউ মাইনাস 4 কিউ প্লাস মাইনাস রুট ওভার অফ 4 কিউ হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু মাইনাস আর স্কোয়ার এইভাবে ডিভাইড বাই 2 ইন্টু 1। তাহলে কী পাই আমি,
তাহলে 4 কিউ প্লাস মাইনাস রুট ওভার অফ 16 কিউ স্কোয়ার, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 4 আর স্কোয়ার ডিভাইড বাই 2। এখন আমি এখান থেকে 4 কমন নিব। এখান থেকে 4 কমন নিলে রুটটা আছে, তাহলে বাইরে কত হবে? বাইরে হবে 2। বুঝা পাইছি? অর্থাৎ এখানে আমি 4 কমন নিই, তাহলে এখানে কি থাকে? 4 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার থাকে। তাহলে এখান থেকে আমি 4টাকে বাইর করে আনবো, তাহলে 2 হবে, কারণ 4-এর উপর তো রুট আছে। তাহলে এখানে কি থাকে? রুট ওভার অফ 4 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বুঝা পাইছি? 4টাকে আমি যদি বাইর করে আনি তাহলে 2 হবে, আর এটা যেরকম ছিল ওইরকমই হবে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না? 4 কিউ স্কোয়ার প্লাস মাইনাস কত বাইর করছি? 4 বাইর করলে 2 হবে, 2 রুট ওভার অফ 4 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইড বাই 2। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 পি কিউ স্কোয়ার ছিল না তো স্কোয়ার, তাহলে 2 দ্বারা ভাগ করছে 2 কিউ প্লাস মাইনাস রুট ওভার অফ 4 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটাই আমার অ্যান্সার। এখানে কী বলছে? হলে পিকে, এই যে পিকে কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ করছি, এটাই আমার অ্যান্সার। বুঝা পাইছি? ই নাম্বার বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গ। তাহলে আমরা বুঝতে পারছি যে ধরি এই সমীকরণের একটি মূল, সমীকরণের মূলদ্বয় একটা আলফা হলে অপরটা কী হবে? অবশ্যই আলফা স্কোয়ার হবে। সমীকরণের মূলদ্বয় আলফা, আর একটা কী হবে? আলফা স্কোয়ার। কেন? কারণ একটি অপরটির বর্গ। তাই প্রমাণ করো যে 1 নাম্বার। আমাকে টার্গেট কি? আমার টার্গেট হলো এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু 3abc। এটা আমাকে দেখাতে লাগবে। আমার টার্গেট এটা এ স্কোয়ার সি। তাহলে এটা আমি কেমনে বাইর করবো? কালি শেষ হয়ে গেছে। এটা আমি কেমনে বাইর করবো? এটা বাইর করার জন্য আমি প্রথমে কি করব? মূলদ্বয়ের যোগফল আর গুণফল বাইর করি। গুণফল বাইর করে বাকিটা অটোমেটিক পরবর্তীতে দেখা যাচ্ছে। তাহলে এইখান থেকে মূলদ্বয়ের যোগফল কী হবে? আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লিখতে পারি? মাইনাস বি বাই এ। আর গুণফল কি? আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লিখতে পারি? সি বাই এ। তাহলে এটা কি? আলফা কিউব। তাহলে আলফা কিউব ইজ ইকুয়াল টু কি? সি বাই এ। তাহলে এখানে দেখি তো আমি এখানে যদি উভয় পক্ষে ঘন করে পাই, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার কিউব যদি করি, তাহলে এখানে কি হবে? মাইনাস বি বাই এ তার উপর কিউব। কী করলাম? উভয় পক্ষে ঘন করে। তাহলে দেখেন তো তাহলে এখানে আমার ফর্মুলা পড়ে যায়। ফর্মুলাটা কি? আলফা কিউব প্লাস পাওয়ারে কী হয়? যদি গুণ হয়, পাওয়ারের উপর পাওয়ার তাহলে কী হয়? গুণ হয়। তাহলে আলফা টু দি পাওয়ার 6 এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a ইন্টু বি স্কোয়ার। বি স্কোয়ার তাহলে কী হবে? আলফা টু দি পাওয়ার 4 প্লাস 3 এ বি, তাহলে আলফা স্কোয়ার ইন্টু 3 এ বি স্কোয়ার হয়েছে, এবার হবে 3a স্কোয়ার বি। তাহলে এ স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব। তাহলে আলফা কিউব তাহলে এইটা আমি দেখেন তো আমি এই ফর্মুলায়ও যাইতে পারি, অথবা আমার কাছে এটা কিন্তু আমার কাছে একটু লেন্দি মনে হয়, মানে একটু বিশাল মনে হয়। এখান থেকে কমন নেওয়ার একটা বিষয় আছে। তো আমি এটা দেখালাম এই পদ্ধতিতে আগানো যাইতে পারে, কিন্তু আমি এই পদ্ধতিতে আগাবো না। কোন পদ্ধতিতে আগাবো? আমি আরেকটা ফর্মুলা আছে না, এ প্লাস বি হোল কিউব
এই ফর্মুলাটা কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, মনে পড়ছে? হ্যাঁ, তাহলে আলফা কিউব এ কিউব প্লাস বি কিউব, তাহলে আলফা টু দি পাওয়ার আলফা স্কোয়ার পর কিউব করলে কত হয়, আলফা টু দি পাওয়ার 6 প্লাস 3ab, তাহলে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইন্টু এ প্লাস বি, আলফা প্লাস আলফা স্কোয়ার এ প্লাস বি, তাহলে আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 6 প্লাস 3 আলফা স্কোয়ার, আলফা কিউব আলফা আর আলফা স্কোয়ার গুণ করলে কত হয়, আলফা কিউব, আর এখানে কি পায়, আলফা প্লাস আলফা স্কোয়ার। আলফা প্লাস আলফা স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এখানে আমরা কি ধরছিলাম, আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু বি বাই এ ধরছিলাম না, মাইনাস বি বাই এ, এই যে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল কি, মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব, এটা কিন্তু ডান পক্ষে আমার ছিল। তাহলে আমরা এখন কি করতে পারি, এখন এই কিউব দ্বারা এই কিউবটা আমি এই পাশে আনতে পারি। হ্যাঁ, আলফা কিউবের মান কত, আলফা কিউবের মান হলো এখানে হলো সি বাই এ, আর এ কিউবটা আনলাম, এ কিউব ইন্টু আলফা কিউবের মান কত, সি ডিভাইড বাই এ, তো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি না, আলফা কিউব তার উপর স্কোয়ার, হ্যাঁ পারি। তাহলে তার সামনে কি আছে, এ কিউব আছে, আর এটা কি লিখতে পারে, আলফা কিউব তার উপর স্কোয়ার, আলফা কিউবের মান কত, সি বাই এ, তাহলে সি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার হবে, আর এখানে প্লাস 3 আলফা স্কোয়ার আছে, তার সাথে কি গুণ হবে, এ কিউব আগে থেকে গুণ করে দিলাম, এ কিউব ইন্টু 3 আলফা কিউবের মান কত, সি বাই এ ইন্টু আবার কি আছে, মাইনাস বি ডিভাইড বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু আলফা, এখানে কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে এখানে এ স্কোয়ার আসে, এ স্কোয়ার ইন্টু সি প্লাস এ সি স্কোয়ার প্লাস দুইটা আছে এখানে একটা আছে, তাহলে কত আছে, 3 এ বি সি, আর প্লাস মাইনাস কি আসে, মাইনাস হবে এখানে, ইজ ইকুয়াল টু কি মাইনাস বি কিউব। তাহলে আমরা এটা ভেবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু 3 এ বি সি। দেখেন তো আমার টার্গেট ফিল আপ হয়েছে কিনা, এক নাম্বার কি আমাকে এটা চাইছে যে এ স্কোয়ার সি ইন্টু এ সি স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু 3abc আসছে আমার, এটাই হলো সমাধান আমার, বুঝতে পারছি। হ্যাঁ, এবার কি করব, 2 নাম্বার বাকি আছে, 2 নাম্বারটা আমাকে দেখাইতে লাগবে, টার্গেট হলো আমার এটা এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু সি মাইনাস বি, আর এখানে আছে হলো এ, তাহলে আমি এ মাইনাস বি হোল কিউব ডিভাইড বাই কত, সি মাইনাস বি হোল কিউব, এটা আমি নির্ণয় করার চেষ্টা করি। তাহলে আমি যদি এখানে উভয় পক্ষ থেকে এ দ্বারা ভাগ করি, মানে উপর লব হরকে এ দ্বারা ভাগ করব, তাহলে এ ডিভাইড বাই এ মাইনাস বি ডিভাইড বাই এ, তাহলে এখানে কি থাকবে, এখানে কিউব ছিল, তাহলে সি ডিভাইড বাই এ মাইনাস বি ডিভাইড বাই এ কিউব। আচ্ছা, এরপর কী করবো, তাহলে আমি এরপর এখানে কি পাই, 1 মাইনাস বি বাই এ তার উপর কিউব ডিভাইড বাই সি বাই এ ডিভাইড মাইনাস বি বাই এ তার উপর কিউব। তাহলে এখানে কি লিখতে পারি আমি, 1 বি বাই এ মানে কত, আলফা মাইনাস বি বাই এ মানে কত, মূল্যের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার তার উপর কী ছিল কিউব ডিভাইডেড বাই
সি বাই এ মানে কি লিখতে পারি আলফা কিউব মূল্যের গুণফল, আর এটা কী লিখতে পারি আলফা প্লাস বি বাই মাইনাস বি বাই একে কী লিখতে পারি মূল্যের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার, তার উপর কী ছিল কিউব ছিল। তাহলে আমরা কি করতে পারি এখান থেকে আলফা কমন নিতে পারি, হ্যাঁ তাহলে আলফা কমন নিলে উপরে যেটা ছিল ওটা লিখি 1 প্লাস আলফা স্কোয়ার তার উপর কিউব, আর এখান থেকে যদি আমি আলফাটা কমন নিই, আলফা কমন নিলে আলফা স্কোয়ার প্লাস 1 প্লাস আলফা তার উপর কিউব, তাহলে ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকের উপর কিউব দিয়ে দিই, হরে 1 প্লাস আলফা স্কোয়ার তার উপর কিউব ডিভাইডেড বাই আলফা কিউব, এখানে কি 1 প্লাস আলফা একটু সাদা লিখলাম তার উপর কিউব, এই জিনিসটাতে চলে যায় তাহলে কি থাকে 1 বাই আলফা কিউব, তাহলে 1 বাই আলফা কিউব থাকে। তাহলে আমার এখন 1 বাই আলফা কিউব থাকে, তো এটার জিনিস এটা কি এ মাইনাস বি ডিভাইডেড বাই সি মাইনাস বি এর মান না, সি মাইনাস বি হোল কিউব, তো 1 বাই আলফা কিউব মানে কি মূল্যের গুণফল কত ছিল 1 ডিভাইড বাই সি বাই এ, তাহলে এটা কি লিখতে পারি এ ডিভাইড বাই সি, এখন আর গুণন করি জাস্ট সিটা যাবে এখানে, তাহলে সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু সি, আর এর সাথে এটা হবে তাহলে এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব, এটা আমার 2 নম্বরের সমাধান। আশা করি এটা বুঝতে পারছি।